আপসেট সাকিব আল হাসান। আউট হয়ে মাঠ ছাড়ার সময় মাথাটা ছিল নিচু, কারণ পেছনে ফাঁকা চেয়ারগুলোর মতোই তার ব্যাটেও রানের জন্য হাহাকার। হয়তো একেই বলে মুদ্রার উল্টো পিঠ দেখা। আগের দিন করেছিলেন 50, আর এবার আউট হবার সময় নামের পাশে 7 রান হয়েছে সঙ্গী। গ্লোবাল সুপার লিগে এবার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসের মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস। 5 ওভার 2 বলে 48 রানে 3 উইকেট পড়লে ক্রিজে নামেন সাকিব। তবে আগের দিন যেমন এসেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন, এবার আর তেমনটা হয়নি। ফাবিয়ান অ্যালেনের পরপর 3টে ডেলিভারি ডট খেলেন, আর ষষ্ঠ বলে সিঙ্গেল নিয়ে শেষ করেন ওই ওভার। পরের অর্থাৎ সপ্তম ওভারে সাকিবকে সামলাতে বল হাতে তুলে নেন মোহাম্মদ নাবি। বাহাতি সাকিবের অফ স্পিনটা যে রিড করতে সমস্যা হচ্ছিল তা নাবির প্রথম ডেলিভারি থেকেই স্পষ্ট হয়ে ওঠে। প্রথম বল মিস, এর পরেরটা রিভার্স সুইপ খেলতে গিয়েও ঠিকমতো বল আর ব্যাটে কানেক্ট করতে পারেননি সাকিব। নাবির তৃতীয় বলটাও মিস করেন টাইগার এই অলরাউন্ডার। তবে সেই ক্ষোভেই কিনা 4 নম্বর বলে লেগ সাইডে জায়গা বানিয়ে ডিপ মিড উইকেট দিয়ে হাঁকালেন বিশাল এক ছক্কা। তবে কে জানতো ওটাই শেষ। পঞ্চম বল ডট দেবার পর ওভারের শেষ বলে নাবিকে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারতে যান সাকিব। ব্যাস, জ্যাক ডোরানের তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন 10 বলে মাত্র 7 রান নিয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে দুবাই ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 141 রান। ব্যাটের মতো বল হাতেও হোবার্টের বিপক্ষে বেশ ভুগতে হয়েছে সাকিবকে। এদিন দুবাইয়ের হয়ে বোলিং ওপেন করেন সাকিব, তবে ওই ওভারে 1 ওয়াইড আর 2 বাউন্ডারিতে মোট 10 রান দেন টাইগার বাঁহাতি স্পিনার। 1 ওভার বাদেও একই দশা, 2 বাউন্ডারিতে এবারও 10 রান দিয়ে সাকিবের হতাশা। অবশ্য নিজের তৃতীয় ওভারে বেশ হিসেবে ছিলেন সাকিব, 4 ডট সহ দেন মাত্র 5 রান। 15তম ওভারে সাকিব যখন নিজের শেষ ওভারটি করতে আসেন, ততক্ষণে ম্যাচ দুবাইয়ের নাগালের বাইরে। শেষ ওভারে সাকিব দিলেন 9 রান, আর তার কোটা পূরণ করলেন 4 ওভারে 34 রানের বিনিময়ে উইকেট শূন্য থেকে। ইকোনমি 8.5। সাকিবের মতো তাই দুবাই ক্যাপিটালসকেও আপসেট উপহার দিয়ে হোবার্ট হারিকেনস ম্যাচ জিতে নেয় 7 উইকেটে। পার্থ বণিক, 71।